Hi guys, good morning. Welcome back to the channel. আমি মৈত্রী, আমি অমিত। হ্যালো। এই যে তোমরা দেখতে পাচ্ছ একদম চারদিকে ঘাস জমি পুরো ভর্তি, একদম পুরো ফাঁকা জায়গা। এখানে সবাই চাষ করছে মাঠে, আর শীতকালে এইসব জায়গায় আসতে বেশ দারুণ লাগে। প্রচুর পাখি টাকি আছে, আমি তোমাদের পাখি টাকি দেখাবো, সমস্ত কিছু নাম বলে দেবো। এই পাখিটার নাম হলো প্লেন প্রিনিয়া পাখি। এরা ঘাস জমির ওপর থাকে। এরা খুবই তাড়াতাড়ি এদিক ওদিক চলে যায় এবং এরকম ভাবে লেজ দিয়ে নাড়াতে থাকে। এরা খুবই কমন পাখি, প্লেন প্রিনিয়া এদের নাম। বাংলায় পাতা ফুটকি পাখি এদের বলা হয়। বন্ধুরা, এই পাখিটির নাম হলো শামুকখোল পাখি, যাকে ইংলিশে এশিয়ান ওপেন বিল স্টর্ক বলা হয়। এদের নাম হচ্ছে ওপেন বিল কারণ এদের ঠোঁটে দুটো ঠোঁটের মধ্যে একটু ফাঁক আছে, তাই এদের নাম ওপেন বিল স্টর্ক। একটি পা তুলে কি সুন্দর বসে আছে, তোমরা সবাই দেখো। শামুকখোল পাখিটাকে সবার কাছ থেকে দেখালাম। এই যে কাছে এসে একটি উড়ে বসে এসেছে আমাদের সামনেই। তো তোমরা দেখো কেমন দেখতে হয় এই পাখিটাকে সামনে থেকে। এবং দেখো ঠোঁটের মধ্যেখানে একটু গ্যাপ আছে এদের। বন্ধুরা, তোমরা এখানে দুটো পাখিকে দেখতে পাচ্ছ। এর নাম প্যাডিফিল্ড পিপিট, বা বাংলায় একে ধান ভুড়ি বলা হয়, বা মাঠ চড়াইও বলা হয়। এরাও কমন পাখি, ভারতবর্ষে এরা সারা বছরই থাকে। এখানে দুটো পাখি ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, এগুলোকে হলুদ খঞ্জনী পাখি বলা হয়। খঞ্জন পাখি এরা, হলুদ খঞ্জন পাখি। এরা শীতকালে ভারতবর্ষে আসে। এখানে এটি একটি ফড়িংকে বা ছোট্ট পোকাকে ধরেছে, যেটিকে এরা খাচ্ছে এখন। এর নাম হলুদ খঞ্জনী। এরা শীতকালে ভারতবর্ষে আসে ইউরোপ থেকে। এই মাঠে এরা পুরো ভর্তি ঘুরে বেড়াচ্ছে। এগুলোকে সাদা খঞ্জন পাখি বলা হয়। হলুদ খঞ্জনের মতো সাদা খঞ্জনও শীতকালে ভারতবর্ষে আসে বহুদূর থেকে। এদেরকে আমাদের আশেপাশের এরিয়াতেও দেখা যায়, সাদা খঞ্জনদের। সাদা খঞ্জনরা আরো একটু কমন বেশি হলুদ খঞ্জনদের থেকে। এই পাখিটির নাম হলো বাঁশপাতি পাখি। এদের লেজটায় পাতার মতো আছে, তাই বাঁশের পাতার মতো, তাই এদের নাম বাঁশপাতি পাখি। এরা সবুজ রঙের দেখতে হয়, ইংলিশে একে গ্রিন বি ইটার বলে। এরা খুবই কমন পাখি, প্রায় সারা বছরই ভারতবর্ষে পাওয়া যায়। এরা একসাথে দলবদ্ধভাবে থাকে। এদের গলার কাছটি নীল, চোখের কাছে একটি কালো ব্যান্ড আছে, বাকি সবুজ রঙের গা এবং দেখতে খুবই সুন্দর। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাছরাঙা পাখিকে। এটিকে বাংলায় সাদা বুক মাছরাঙা বলা হয়। এটি পশ্চিমবঙ্গের রাজ্য পাখি, স্টেট বার্ড অফ ওয়েস্ট বেঙ্গল। এই পাখিটি শনাক্তকরণ করা খুবই সোজা। এদের বুকের কাছে সাদা রং আছে, পিঠে নীল এবং বাকি কালার হচ্ছে ব্রাউন কালার, ঠোঁটটি লাল। এরা খুবই কমন পাখি পশ্চিমবঙ্গে। ইংলিশে এদের হোয়াইট থ্রোটেড কিংফিশার বলা হয়। এদের গলার সাদা রঙের কারণে, বা হোয়াইট ব্রেস্টেড কিংফিশারও বলা হয়। তো এখানে আমরা আরেকটা মাছরাঙাকে দেখতে পাচ্ছি, যাকে বাংলায় ফটকা বলা হয়, ইংলিশে পাইড কিংফিশার। এরা এক জায়গায় উড়ে উড়ে মাছ ধরতে খুব এক্সপার্ট। এদেরকে পাইড কিংফিশার বলা হয়। আর বাংলাতে এদেরকে ফটকা বলা হয়। এই ফটকা মাছরাঙারা এইভাবে আকাশে উড়ে এবং জলে পড়ে মাছ ধরে শিকার করে, যেমন এখানে দেখা গেল। এখানে বেশ কিছু গোবকও আছে। গোবকরা এখানে চাষের জমিতে
কিছু পোকা খাওয়ার আশায় বসে আছে। এখানে আরো দুটো আছে, তোমরা দেখতে পাচ্ছ। এরা কিছু পোকা খাওয়ার আশায় ঘাসের জমিতে বা যেখানে চাষ হচ্ছে সেখানে ঘুরে বেড়াচ্ছে। এটি একটি বড় বক, সব থেকে বড় ধরনের বক ইন্ডিয়ার মধ্যে। এদের গলা প্রচন্ড লম্বা হয়। আর এই বকটি হলো একটি লিটল ইগ্রেট, মানে ছোট বক, যেটি এখন ব্রিডিং প্লিউমেজে আছে। কারণ এর মাথার পেছনে একটি প্লিউম উড়ছে, যেটা থেকে বোঝা যাচ্ছে এটি ব্রিডিং প্লিউমেজে রয়েছে। এই জায়গাটায় বক এবং বাকি জলজ পাখিরা পুরো ভর্তি। এখানে পানকৌড়ি, বক, শামুকখোল, কোঁচ বক সমস্ত পাখি একসাথে আছে। বিভিন্ন রকমের বকও এখানে আছে। এটা ওদের হেভেন বলা যায়, এই জলজ এরিয়াটা ওদের হেভেন। প্রচুর সংখ্যায় ওরা আছে এখানে। এবং আমরা এখানে দুটি কোঁচ বক পাখিকেও দেখতে পাচ্ছি। বাংলায় এদের কোঁচ বক বলে, ইংলিশে ইন্ডিয়ান পন্ড হেরন বলে। এরা খুব কমন পাখি, এরা মাছ ধরতে প্রচন্ড এক্সপার্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে তারেতে তারলাজ বা আবাবিল পাখিরা বসে আছে। এরা শীতকালে ভারতবর্ষে আসে। এরা সংখ্যায় অনেক থাকে এবং একসাথে উড়তে থাকে। কোথাও বসলে এদের খুব ভালোভাবে দেখা যায়। এই তারটার ওপর এরা বসে আছে। এদের আবাবিল বা ইংলিশে সোয়ালও বলা হয়। এই পাখিটির নাম হলো সিকরা, মানে বাংলায় একে বাজ পাখি বলা হয়। এদের প্রধান খাদ্য হলো অন্যান্য ছোট ছোট পাখি। এইখানে এই বাজ পাখিটি ওপরে উড়ছে এবং কোনো ছোট পাখি মানে এর শিকার খুঁজছে। এরা মেনলি দুপুর বেলাতে ওড়ে। এই পাখিটির নাম হলো মৌচিল। যেহেতু দুপুর হয়ে গেছে সেহেতু এরা ওপরে উঠছে। এদের মেন খাবার হলো মৌমাছি। এছাড়াও এরা বিভিন্ন ছোট প্রাণী, পাখি, অন্যান্য ছোট সরীসৃপ ইত্যাদি খায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে বকগুলো কি সুন্দর এখানে চাষ হচ্ছে, আর বকগুলো ওর পেছন পেছন যাচ্ছে যাতে যে পোকাগুলো বেরিয়ে আসে সেই পোকাগুলোকে ওরা খাবে। এখানে আমরা আরেকটি পাখিকে দেখতে পাচ্ছি যার নাম কাজল পাখি। অনেক দূরে বসে আছে তাই ক্যামেরাটি একটু কাঁপছে। এদেরকে ইংলিশে ব্রাউন শাইক বলে। এরা শীতকালে ভারতবর্ষে আসে। তোমরা দেখতে পাচ্ছ গাছগুলোর ওপর বসে আছে। তো যেতে যেতে আমরা এখানে এই ঝিলটাতে প্রচুর পরিযায়ী পাখি এসছে সেগুলো দেখতে পেলাম এবং দেখে গাড়ি থেকে নামলাম। গাড়ি থামিয়ে এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে গাড়ি থামিয়ে ওইখানে এসে ওগুলোকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এখানে দূরে আমরা দেখতে পাচ্ছি এগুলোকে কটন পিগমি গুজ পাখি বলা হয়। এগুলো সংখ্যায় অনেক আছে। এখানে প্রচুর কটন পিগমি গুজ পাখি এখানে আছে এবং আমরা খুবই লাকি এগুলোকে দেখতে পেয়ে। জলে যেগুলো ঘুরে বেড়াচ্ছে ওগুলো কটন পিগমি গুজ পাখি। এখানে ভর্তি লেসার হুইসলিং ডাক, পরিযায়ী পাখি। এরা ভর্তি লেসার হুইসলিং ডাক এখানেও আছে। সাঁতরাগাছি ঝিলে যেমন ছিল সেরকম এখানেও আছে। প্রচুর পরিমাণে লেসার হুইসলিং ডাক এখানেও আছে। তোমরা দেখতে পাচ্ছ।
যাচ্ছি, আমাদের সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এক্সস্টেড হয়ে গেছি ঘুরে। ঘোরা হয়ে গেছে, অনেক ঘুরলাম, খুব টায়ার্ড। আর বাড়ি গিয়ে কথা বলতে ভালো লাগবে না, তো সেই জন্য এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। আশা করবো তোমাদের ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা। বাই।